আচ্ছা দাদু, আজকে ইন্ডিয়ার সাথে ইংল্যান্ডের খেলাটা কতটা হাড্ডাহাড্ডি হচ্ছে বলো। হারাটা তো খুবই হচ্ছে। তো তুমি কতটা আগ্রহ, ইন্টারেস্ট কতটা, ইন্ডিয়া জিততে পারবে? এখনো 30 রান করতে হবে, 9 উইকেট পড়ে গেছে। ও ভগবান হাত, আমি তো বলতে পারছি না। আমি তো বলছি আমার জিতুক, আমি ওই জন্য বসে আছি। জিতুক জিতুক, আমি ঠাকুর ডাকছি। আচ্ছা, তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি আর দাদু ক্রিকেট খেলা দেখছি। আর জিততে গেলে 30 রান করতে হবে ইন্ডিয়াকে। তো খেলাটা খুবই হাড্ডাহাড্ডি হচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর ইন্ডিয়া ফার্স্ট ইনিংসে 387 করে, এই ইংল্যান্ড ফার্স্ট ইনিংসে 387 করে, তারপর ইন্ডিয়া ফার্স্ট ইনিংসে 387 করে, স্কোর লেভেল হয়ে যায়। তারপর ইংল্যান্ড সেকেন্ড ইনিংসে 192 করে অল আউট হয়ে যায়। ইন্ডিয়াকে জিততে গেলে মাত্র 193 রান দরকার, 193। সেখানে আমরা ভেবেছিলাম ইন্ডিয়া অনায়াসে জিতে যাবে, কিন্তু সেখানে কি হলো না, 112 রানে 8 উইকেট, 151 রানে 9 উইকেট, 151 152 রানে 9 উইকেট। অর্থাৎ ইন্ডিয়া জিতে যাওয়া ম্যাচ হেরে যাচ্ছে, আর ইংল্যান্ড হেরে যাওয়া ম্যাচ জিতে যাচ্ছে। খেলাটা কিন্তু এখনো ইন্ডিয়াও জিততে পারে, আবার ইংল্যান্ডও জিততে পারে, কেননা ইন্ডিয়াকে জিততে গেলে মাত্র 30 রান চাই, আর ইংল্যান্ডকে জিততে গেলে মাত্র একটা উইকেট চাই। তাই খেলাটা অত্যন্ত হাড্ডাহাড্ডি হচ্ছে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দাদু, ইন্ডিয়া জিতলে সেলিব্রেটই করবে তো, সেলিব্রেট করবে তো? হুম ইন্ডিয়া জিতলে সেলিব্রেট করবে তো, আনন্দ করবে তো? হুম, ওখানে বসে আছি। পাখা বাথরুম যারা বন্ধ করে দিয়ে বসে আছি। দেখে আগ্রহ আছে, আর কী হয় দেখি। বলো, ব্যান্ড বাজো, ব্যান্ড বাজো। তো দাদু বলছিল কিছুক্ষণ আগে ইন্ডিয়া জিতলে ব্যান্ড বাজাবো, দেখা যাক কি হয়।